Dear students, today we discuss about femur. This figure shows the femur bone. Femur is the longest and strongest bone of our body, and it is the bone of thigh. Thigh region এ আমরা একটা bones পাই, it is the femur, and femur is the most longest bone in our body and length about 45 centimeter or 18 inches. Thus, it forms 1/4 of the total height of an individual. And morphological type যদি আমরা জিজ্ঞেস করি ফিমারের, so it is a typical long bone. এই বোনসের চারদিকে কিছু জয়েন্টস or articulations formation হয়. Upper end joint with the acetabular cavity of the hip bone and forms hip joint, which is ball and socket variety of synovial joint, and the lower end of this bone articulates with the tibia below and patella in front. Here it forms the knee joint. One joint forms with the tibia, upper end of the tibia, and another joint forms with the patella. Femur transmit body weight from the hip bone to the tibia in standing position. বডি ওয়েটকে হিপ বোন থেকে টিবিয়ার দিকে ট্রান্সমিট করে। ফিমার যদি আমরা এক্সটার্নাল ফিচার দেখি, it has three parts. Upper end, intervening portion is the shaft and this is the lower end. Upper end এর মধ্যে আমরা পাই it is head of the femur, this is the neck of femur, and it is two trochanter present. It is the greater trochanter and this one is the lesser trochanter. Upper end এ আমরা তাহলে চারটা জিনিস পেলাম, head, neck, greater trochanter and lesser trochanter. মাঝখানের পোর্শনটা হচ্ছে বডি অর শ্যাফট। লোয়ার এন্ডের মধ্যে আমরা পাই মিডিয়াল কন্ডাইল অ্যান্ড ল্যাটারাল কন্ডাইল। ইট ইজ দ্য মিডিয়াল কন্ডাইল, ইট ইজ দ্য ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইলের উপরে একটু প্রমিনেন্ট এরিয়া থাকে, দিস এরিয়া ইজ নোন এজ মিডিয়াল ইপিকন্ডাইল। সেম একইভাবে ল্যাটারাল কন্ডাইলের উপরে একটু প্রজেক্টেড প্রমিনেন্ট এরিয়া থাকে, দিস এরিয়া ইজ নোন এজ ল্যাটারাল ইপিকন্ডাইল। and between these two condyle, medial and lateral condyle এর মাঝখানে আমরা পাই intercondylar fossa. This is the intercondylar fossa. এখন আমরা আসবো anatomical position. Head of the femur is directed upwards, medially and slightly forwards. Header direction হচ্ছে upwards, medially and slightly forwards. Long axis of the shaft is directed downwards and medially. শ্যাফটের মধ্যে আমরা একটা কনভেক্সিটি দেখতে পাই, and convexity of the shaft directed anteriorly. It is anteriorly convex. And lower surface of both condyle, এই যে বলছিলাম medial and lateral condyle, both are lies in the same horizontal plane. পিছনের দিকে আমরা একটা thick border দেখি, it is known as the linea aspera. This linea aspera lies posteriorly. এই হচ্ছে anatomical points. ফিমারের মধ্যে আমরা দুটো অ্যাঙ্গেল পাই, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ টরশন। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন লং অ্যাক্সিস অফ দ্য নেকের লং অ্যাক্সিস অ্যান্ড লং অ্যাক্সিস অফ দ্য শ্যাফটের লং অ্যাক্সিস আর নেকের লং অ্যাক্সিসের মাঝখানে যে অ্যাঙ্গেল ফর্মেশন হয়, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। অলসো দিস অ্যাঙ্গেল ইজ নোন এজ নেক শ্যাফট অ্যাঙ্গেল। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেল পাই 125 ডিগ্রি, চাইল্ডের ক্ষেত্রে ইট ইজ অ্যাবাউট 116 ডিগ্রি, অ্যাডাল্টে 125 ডিগ্রি থাকে। অ্যান্ড দিস অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন ইজ লেস ইন ফিমেলে কম থাকে। ইট অ্যালাউজ দ্য লোয়ার লিম্ব টু সুইং ক্লিয়ারলি ফ্রম দ্য পেলভিস অ্যান্ড ইনক্রিজ দ্য রেঞ্জ অফ মুভমেন্ট at the hip joint. এই নেক শেপড অ্যাঙ্গেল থাকার কারণে কি হয়, যখন আমরা হাঁটতে থাকি দুই পায়ের মধ্যে কোনো ফ্রিকশন হয় না, একটা আরেকটার সাথে বাড়ি লাগে না, ইজিলি মুভ করতে পারে এবং হিপ জয়েন্ট রেঞ্জ অফ মুভমেন্ট বাড়ায় হিপ জয়েন্টের। অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যাঙ্গেল অফ টরশন অর অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। এটারে বলছিলাম ইনক্লাইনেশন, এটা হচ্ছে ডিক্লাইনেশন। মোস্ট পপুলার নেম ইজ অ্যাঙ্গেল অফ টরশন। ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন লং অ্যাক্সিস অফ হেড নেকের লং অ্যাক্সিসের সাথে ট্রান্সভার্স অ্যাক্সিস অফ টু কন্ডাইল, মেনলি এটা আপার এন্ড আর লোয়ার এন্ডের মাঝখানে। লং অ্যাক্সিস অফ হেড নেক অ্যান্ড ট্রান্সভার্স অ্যাক্সিস অফ দ্য টু কন্ডাইলের মাঝখানে
যে অ্যাঙ্গেলটা ফরমেশন হয়, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ টরশন। 7 ডিগ্রি ইন মেল অ্যান্ড 12 ডিগ্রি ইন ফিমেল। ফিমেলে বেশি থাকে অ্যাঙ্গেল অফ টরশন। এটা হচ্ছে এই হেড নেকের অ্যাক্সিস সাথে দুইটা কন্ডাইলের অ্যাক্সিস। নেক্সট হচ্ছে আমরা হেড। হেডের মধ্যে আমরা কি কি পাই? হেড দেখা যায় লুকস লাইক এ স্ফিয়ার। স্ফিয়ারের 2/3 পোর্শন নিয়ে হেড ফরমেশন হয় অ্যান্ড হেড আর্টিকুলেট উইথ দ্য অ্যাসিটাবুলার ক্যাভিটি or acetabulum of the hip bone and forms ball and socket variety of synovial joint. হেডের মধ্যে আমরা এখানে একটা ডিপ্রেশনের মতো পাই। দিস ডিপ্রেশন ইজ নোন এজ পিট অর ফোবিয়া। কি অ্যাটাচমেন্ট পাবো? আমরা জানি যেহেতু আর্টিকুলেট করে এবং আর্টিকুলেশনের ফলে সাইনোভিয়াল জয়েন্ট ফরমেশন হয়, সো দ্যাট দিস আর্টিকুলার সারফেস ইজ কাভার্ড বাই দ্য হাইলিন কার্টিলেজ অর আর্টিকুলার কার্টিলেজ except the pit or phobia. This pit or phobia give attachment to the ligamentum teres femoris or ligament of head of the femur. আমরা ligamentum teres hepatis পেয়েছিলাম লিভারে, which represents the obliterated left umbilical artery, and এখানে আমরা পেলাম ligamentum teres femoris। এটার আরেকটা নাম হচ্ছে ligament of head of the femur। এখানে একটু বড় করে দেখানো হচ্ছে এই আর্টিকুলার সারফেস পিটে লিগামেন্টটা লাগানো। এটা হচ্ছে এসিটাবুলার আর্টিকুলার সারফেস, এসিটাবুলার ফোসা, ফোসার মধ্যে প্যাড অফ ফ্যাট আছে। এই লিগামেন্টটা এই ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্টের সাথে ফিউজড হয়ে যায়, লিগামেন্ট অফ হেড অফ দ্য ফিমার। লিগামেন্টাম টেরিস রিল্যাক্স ডিউরিং অ্যাডাকশন and of little importance in adultের ক্ষেত্রে লিগামেন্টাম টেরিসের ইম্পর্টেন্স কম। এখানে এই জায়গায় আমরা আরও কিছু জিনিস দেখতে পাই। দিস পোর্শন ইজ দ্য নেক। নেকের মধ্যে এখানে আমরা দেখলাম অ্যাটাচমেন্ট অফ দ্য ইলিওফিমোরাল লিগামেন্ট। তাছাড়া আর্টিকুলার সারফেস অফ দ্য হেড আর তেমন কিছু নেই। আচ্ছা, আসি নেকে। নেক ইজ দ্য কনস্ট্রিক্টেড পার্ট অ্যান্ড লাইজ বিটুইন শ্যাফট অ্যান্ড হেড। হেড আর শ্যাফটের মাঝখানে পোর্শনটা হচ্ছে নেক। নেকটা বেশ লম্বা, ইট ইজ অ্যাবাউট 5 সেন্টিমিটার লং। নেক স্ট্রেট থাকে না, ইট ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, মিডিয়ালি অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ডস। হেডের যে ডিরেকশন, নেকের ডিরেকশন সেম, আপওয়ার্ডস, মিডিয়ালি অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ডস। নেকের মধ্যে আমরা কি কি ফিচার পাই? আমরা দুটো বর্ডার পাই, ইট ইজ দ্য আপার বর্ডার, ইট ইজ দ্য লোয়ার বর্ডার। সুপিরিয়র বর্ডার বা ইনফিরিয়র বর্ডার বা আপার বর্ডার বা লোয়ার বর্ডার হিসেবে পাই। দুটো সারফেস, অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। আপার বর্ডার is concave and horizontal. It is concave and horizontal, meet with the shaft near the greater trochanter, and lower border is straight and obliquely placed, থাকে কোনো concavity নাই, and meet with the shaft near the lesser trochanter. লোয়ার বর্ডার লেজার ট্রকেন্টারের সাথে এসে মিশে, আপার বর্ডার গ্রেটার ট্রকেন্টারের সাথে মিশে। আসি দুটো সারফেস, আমরা বলেছিলাম অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। Anterior surface টা flat, meets with the shaft by the intertrochanteric line. এই ইন্টারট্রকেন্টার এখানে একটু এলিভেটেড এরিয়া দেখা যায়, একটু উঁচু জায়গা। তোমরা বোনস হাতে নিলে খুব ইজিলি বুঝতে পারবা, ছবিতে এত ভালো বোঝানো একটু ডিফিকাল্ট। নেক যেখানে শেফটের সাথে ফিউজ হয়ে এখানে একটা এলিভেশন পাওয়া যায় লাইনের মতো, এটাকে বলা হয় ইন্টারট্রকেন্টারিক লাইন। ইন্টারট্রকেন্টারিক বলার কারণ হচ্ছে ইট এক্সটেন্ডস ফ্রম গ্রেটার ট্রকেন্টার টু দ্য লেজার ট্রকেন্টার, সো ইট ইজ কল্ড ইন্টারট্রকেন্টারিক লাইন। এই ইন্টারট্রকেন্টারিক লাইনের মধ্যে আমরা ফাইব্রাস ক্যাপসুলের অ্যাটাচমেন্ট পাই, রেটিনিকুলার ফাইবার্স অফ দ্য ফাইব্রাস ক্যাপসুল। আসি আমরা পোস্টেরিয়র সারফেস বলা হয় নাই। আচ্ছা, পোস্টেরিয়র সারফেসের মধ্যে দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস এসে শেফটের সাথে কন্টিনিউয়াস হয় বাই ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট। এই ইন্টারট্রকেন্টারিক ক্রেস্টের মধ্যে এখানে একটা আমরা টিউবারকেল পাই, যেটাকে বলা হয় কোয়াড্রেট টিউবারকেল। এটা পরে বলা আছে। পোস্টেরিয়র সারফেসটা এখানে স্লাইডটা বাদ পড়ে গেছে, তোমরা নিজেরা একটু বই দেখে পড়ে নেবে। আর বেশি কিছু নাই পোস্টেরিয়র সারফেসে, এটুকুই। পোস্টেরিয়র সারফেসটা লাস্টে আছে। এখানে ইন্টারট্রকেন্টারিক লাইনের ডেসক্রিপশনে চলে গেছে। ইন্টারট্রকেন্টারিক লাইন আমরা এন্টেরিয়র সারফেসে দেখেছিলাম, শেফটের সাথে নেক যেখানে ফিউজড হয়, এই জাংশনটা ইন্টারট্রকেন্টারিক লাইন, and this line continues downwards and medially below the lesser trochanter on the posterior aspects of the femur. আরও নিচে দিকে এসে ফিমারের পোস্টেরিয়র সারফেসে লেজার ট্রকেন্টার যখন ক্রস করে যায়, এটা স্পাইরাল লাইনের সাথে ফিউজড হয়ে যায়। এই ইন্টারট্রকেন্টারিক লাইনে আমরা পড়েছি ক্যাপসুলার লিগামেন্ট,
ক্যাপসুল অফ দ্য হিপ জয়েন্ট বা ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, এখানে আমরা পাই ইলিওফিমোরাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট। দিস ইজ দ্য ইলিওফিমোরাল লিগামেন্ট, দিস ইজ দ্য ইন্টারট্রকেন্টারিক লাইন। ক্যাপসুলার লিগামেন্ট তো পেলাম, দিস ইজ দ্য ক্যাপসুলার লিগামেন্ট ভিতরে আছে, বাইরে আমরা পাই ইলিওফিমোরাল লিগামেন্ট। ইট ইজ এ ওয়াই শেপড লিগামেন্ট, টু লিম্ব অফ ওয়াই অ্যাটাচড উইথ দ্য ইন্টারট্রকেন্টারিক লাইন। অ্যান্ড মাসেলের মধ্যে আমরা আপার পার্টে পাই ভাস্টাস ল্যাটারালিস অ্যান্ড লোয়ার পার্টে ভাস্টাস মিডিয়ালিস। Here this up to this line it is vastus lateralis, below this point it is the vastus medialis. এখানে ছবিতে দেখানো নাই। Posterior surface convex, above downwards and concave from side to side. This posterior surface meet with the shaft at the intertrochanteric crest. Only medial half is intracapsular. এই ইন্টারট্রকেন্টারিক ক্রেস্টের মধ্যে পুরোটা ক্যাপসুলের মধ্যে থাকে না, শুধুমাত্র এদিক থেকে ক্যাপসুল এসে এইখানে মিশে মিডিয়াল হাফটা পাই আমরা ইন্ট্রাক্যাপসুলার। এর ভিতরে একটা ফেন্ট গ্রুপ থাকে যেখানে অপারেটর এক্সটার্নাসের টেন্ডন থাকে। আচ্ছা, ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট, এটা ইম্পর্টেন্ট। ইন্টারট্রকেন্টারিক ক্রেস্ট বিকজ কেন বলা হচ্ছে, এটা একটু প্রমিনেন্ট লাইনের যেতে, এই জন্য এটাকে ক্রেস্ট বলা হচ্ছে, এবং ইট লাইজ পোস্টেরিয়র পার্ট and extends from greater trochanter to the lesser trochanter, so it is called intertrochanteric. Near the middle, এটার মাঝামাঝি জায়গায় আমরা একটা এলিভেটেড এরিয়া পাই, সেটাকে বলা হয় টিউবারকাল লাইক অ্যাটাচমেন্ট পাই, এরিয়া পাই, সেটাকে আমরা বলি কোয়াড্রিট টিউবারকাল। দিস কোয়াড্রিট টিউবারকাল গিভ অ্যাটাচমেন্ট মাসেল ইনসারশন অফ দ্য কোয়াড্রেটাস ফিমোরিস। এখানে কোয়াড্রেটাস ফিমোরিস এর সাথে মিশে যায়, কোয়াড্রেটাস ফিমোরিস ইনসারশন হয়। নেক্সট আমরা আসবো আপার এন্ডের গ্রেটার ট্রকেন্টার। গ্রেটার ট্রকেন্টার একটা কোয়াড্রিলেটারাল এলিভেশন দ্যাট লাইজ ল্যাটারালি অ্যাবাভ শ্যাফটের একদম আপার মোশনে ল্যাটারাল সাইডে পাওয়া যায়। প্রজেক্ট আপওয়ার্ডস ফ্রম দ্য ল্যাটারাল অ্যাসপেক্টস অফ দ্য জাংশন অফ নেক শ্যাফট। এই গ্রেটার ট্রকেন্টারের আমরা একটা বর্ডার আর তিনটা সারফেস পাই। এইটা হচ্ছে আপার বর্ডার, দিস ইজ দ্য এন্টেরিয়র সারফেস, দিস ইজ দ্য ল্যাটারাল সারফেস, ভিতর দিকে আমরা পাই মিডিয়াল সারফেস। এন্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস অ্যান্ড আপার বর্ডার। and tip of greater trochanter, এই greater trochanter tip, center of head of the femur, greater trochanter tip, center of head of the femur, center of head of femur and pubic tubercle, hip bone এর যে pubic tubercle ছিল, these are lies at the same horizontal plane. Greater trochanter tip, center of head of the femur আর হচ্ছে pubic tubercle same horizontal plane এ পাওয়া যায়। আচ্ছা, এখন আসি আপার বর্ডার। গ্রেটার ট্রকেন্টারের আপার বর্ডার বা অ্যাপেক্সও বলা হয়, এইটাকে টিপ অফ দ্য গ্রেটার ট্রকেন্টারও বলা হয়। গিভ অ্যাটাচমেন্ট টু দ্য পাইরিফর্মিস। হিয়ার পাইরিফর্মিস মাসেল ইনসার্টেড, ইনসারশন অফ পিরিফর্মিস মাসেল এখানে ছবিতে দেখানো আছে। এন্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস। এন্টেরিয়র সারফেসে আমরা পেলাম ইনসারশন অফ গ্লুটিয়াস মিনিমাস অ্যান্ড মিডিয়াল পর্শন, এই মিডিয়াল পার্ট রিলেটেড টু দ্য সাইনোভিয়াল বার্সা। Synovial bursata, medial part related to the synovial bursa. Okay, this is the posterior view and this is the anterior view. মিডিয়াল সারফেসে আমরা এই দেখতেছি মিডিয়াল সারফেস, এখানে একটা গর্তের মতো জায়গা পাই, ইট ইজ ডিপ্রেশন। এখানে দুটো ডিপ্রেশন থাকে মেইনলি। বড়র যে ডিপ্রেশন, দিস ইজ নোন এজ দ্য ট্রকেন্টেরিক ফোসা। ট্রকেন্টেরিক ফোসা লাইজ এট দ্য জাংশন অফ দ্য নেক অ্যান্ড গ্রেটার ট্রকেন্টার, and here insertion of obturator externus, tendon of obturator externus এই জায়গায় ইনসারশন নেই। একটা ডিপ্রেশন পাই অ্যাবাভ অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ট্রকেন্টারিক ফোসা। ট্রকেন্টারিক ফোসার ওপরে আর একটা ডিপ্রেশন পাই। হিয়ার ইনসারশন অফ obturator internus with two gemelli, superior gemelli and inferior gemelli. তাহলে আমরা মিডিয়াল সারফেসের মধ্যে পেলাম ট্রকেন্টারিক ফোসা, যেখানে obturator externus, তার উপরে আরেকটা ডিপ্রেশন, সেখানে obturator internus with two gemelli. আপার বর্ডারে পেয়েছিলাম পিরিফর্মিস, ল্যাটারাল বর্ডারে পেলাম আমরা গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। আর এই যে ট্রকেন্টারিক লাইনে বলেছিলাম ভাস্টাস ল্যাটারালিস, সেই ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস।
আর এদিকে ট্রকেন্টারিক ক্রেস্টের মধ্যে ছিল কোয়াড্রাটাস ফিমোরিস। ল্যাটারাল সারফেস কোয়াড্রিল্যাটারাল ডিভাইড, এই ল্যাটারাল সারফেস একটা অবলিক রিজ দিয়ে দুটো পোর্শনে ভাগ হয়, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়া। এই রিজের মধ্যে যে রিজটা দিয়ে আপার লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়ায় ভাগ হয় সেই রিজের মধ্যে অ্যাটাচমেন্ট থাকে গ্লুটিয়াস মিডিয়াস, ইনসারশন, অল আর ইনসারশন অফ দ্য গ্লুটিয়াস মিডিয়াস। anterior to the ridge, anterior portion থাকে trochanteric bursa of the gluteus medius, নিচের দিকে থাকে trochanteric bursa of the gluteus maximus। রিজের মধ্যে শুধু মিডিয়াস মাসেল পাই, সামনেও বার্সা, উপরের দিকেও বার্সা, নিচের দিকেও বার্সা। হোয়াট ইজ বার্সা? বার্সা কিছুই না, সাইনোভিয়াল জয়েন্টের চারিদিকে ফ্রিকশন প্রিভেনশনের জন্য কিছু স্ট্রাকচার থাকে। স্ট্রাকচারটা কিছুই না, এটা সাইনোভিয়াল মেমব্রেন লাইট, সাইনোভিয়াল মেমব্রেনের একটা স্যাক, ভিতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড যেটা ফ্রিকশন প্রিভেন্ট করতে পারে। এখানে আমরা চার ছবি দিয়ে দেখাচ্ছি। দিস ইজ দ্য হেড, নেক, গ্রেটার টিউবারকেল, লেজার টিউবারকেল, ইন্ট্রাট্রকেন্টারিক লাইন। দিস ইজ দ্য হেড এর পিট অর ফোবিয়া, একদম ভিতর দিকে দেখা যাচ্ছে। এখানে মিডিয়াল সারফেস অফ দ্য গ্রেটার টিউবারকেল খুব সুন্দর করে দেখা যাচ্ছে। ইট ইজ দ্য ট্রকেন্টারিক ফোসা। Here upper border attachment of piriformis, and here attached obturator internus with two gemelli, and it is the intertrochanteric crest, এখানে quadrate tubercle, quadratus femoris muscle লাগবে। It is the lesser trochanter। এখানে দেখো it is the posterior intertrochanteric crest, এটা posterior surface head, এটা greater tubercle, গ্লুটিয়াল টিউবারোসিটি, স্পাইরাল লাইন আমরা বলেছিলাম ইন্টারট্রকেন্টারিক লাইন এসে। এটা এখানে দেখা যাচ্ছে ল্যাটারাল সারফেস অফ গ্রেটার ট্রকেন্টার। গ্রেটার ট্রকেন্টারের ল্যাটারাল সারফেসে আমরা অ্যাটাচমেন্ট পাই গ্লুটিয়াস মিডিয়াস, মিনিমাস, ম্যাক্সিমাস, এই মাসেলগুলোর অ্যাটাচমেন্ট পেয়ে থাকি। যে গ্লুটিয়াস মিনিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, এখানের ছবিতে এখানে দেখা যাচ্ছে গ্লুটিয়াস মিনিমাস, গ্লুটিয়াস মিডিয়াস মাসকুলার অ্যাটাচমেন্ট। আসি লেজার ট্রকেন্টার। লেজার ট্রকেন্টার ছোট্ট একটা প্রজেকশন পোস্টেরিয়র মিডিয়াল অ্যাসপেক্টে পেয়ে থাকি আমরা, অ্যান্ড ইট ইজ ডিরেক্টেড মিডিয়ালি। এখানের অ্যাপেক্সে ইনসারশন হয় সোয়াস মেজর মাসেল, অ্যাপেক্সের নিচে বেজে ইনসারশন হয় ইলিয়াকাস মাসেল, সোয়াস মেজর অ্যান্ড ইলিয়াকাস। এটাকে একই টেন্ডনে ইনসারশন নেয় বলে এটাকে ইলিওসোয়াস বলা হয়ে থাকে। তাহলে লেজার ট্রকেন্টারের অ্যাটাচমেন্ট হচ্ছে ইনসারশন অফ ইলিওসোয়াস মাসেল, অ্যাপেক্সে সোয়াস মেজর, বেজে ইলিয়াকাস। Posterior surface is smooth and convex related to the bursa, separated from the adductor magnus। এই আমাদের একসাথে আপার এন্ড অফ ফিমার। এখানে দেখো বারবার ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে বোনস থাকলে তো খুব ভালো কথা, বোনস নিয়ে পড়লে, বোনস ছাড়া পড়া খুবই টাফ, বোনস জোগাড় করে পড়ে নিবা। হেড, ফোবিয়া, লিগামেন্ট, হেডের মধ্যে আমরা যে ফোবিয়া, যেখানে লিগামেন্ট অফ হেড অফ ফিমার ছিল, নেকের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্র পাই, এখানে রেটিনিকুলার ভেসেলস এদিক দিয়ে ঢুকে, ক্যাপসুলার লিগামেন্ট লাগানো থাকে এই ইন্টারট্রকেন্টারিক লাইনে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে, দুইটা মাসেল পেয়েছিলাম ভাস্টাস মিডিয়ালিস অ্যান্ড ভাস্টাস ল্যাটারালিস। এই গ্রেটার ট্রকেন্টারে পেয়েছিলাম পিরিফর্মিস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। পোস্টেরিয়র সাইডে এখানে পেয়েছিলাম ট্রকেন্টারিক ফোসাতে অপারেটর এক্সটার্নাস, তার উপরে পেয়েছিলাম অপারেটর ইন্টারনাস উইথ টু জেমেলি। ইন্টারট্রকেন্টারিক ক্রেস্টের মধ্যে পেয়েছিলাম কোয়াড্রেট টিউবারকেল, সেখানে ছিল কোয়াড্রাটাস ফিমোরিস। ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট এট দ্য আপার এন্ড অফ ফিমার। আপার এন্ড অফ ফিমারে কোথায় কোথায় লাগানো থাকে? আমরা জানি সাইনোভিয়াল জয়েন্টের কি হয়, দুইটা আর্টিকুলার বোনসের দুইটা আর্টিকুলার মার্জিনস আর কাভার্ড বাই দ্য হায়ালিন কার্টিলেজ। বাইরে একটা স্যাক থাকে, স্যাক ক্যাভিটি থাকে, ক্যাভিটির একদম বাইরে থাকে স্ট্রাক দেওয়ার জন্য ফাইব্রাস ক্যাপসুল। এটাই হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট। এই ফাইব্রাস ক্যাপসুল বা ক্যাপসুলার লিগামেন্টের ভিতরটা লাইন করে থাকে সাইনোভিয়াল মেমব্রেন, যেটা আর্টিকুলার সারফেসকে কভার করে না, এবং এই সাইনোভিয়াল জয়েন্টের ক্যাভিটির মধ্যে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। তাছাড়া লিগামেন্ট, বার্সা, এগুলো অনেক কিছু থাকে। এখন এই ক্যাপসুলার লিগামেন্ট বা আর্টিকুলার ক্যাপসুলের অ্যাটাচমেন্টটা আমরা পড়বো আপার এন্ডে। আমরা দেখব অ্যালং দ্য ইন্টারট্রকেন্টারিক লাইন, এন্টেরিয়রলি পুরোটা ইন্টারট্রকেন্টারিক লাইন বরাবর যাবে, দেন আপার মার্জিন অফ দ্য নেক নিয়ার দ্য রুট অফ গ্রেটার ট্রকেন্টার।
আপার মার্জিন অফ দ্য নেক নিয়ার দ্য রুট অফ গ্রেটার ট্রোকেন্টারের কাছাকাছি আপার মার্জিন অফ দ্য নেকে গেল, যাওয়ার পরে লোয়ার মার্জিন অফ দ্য নেক এ লিটিল ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাবভ দ্য লেজার ট্রোকেন্টারের একটু সামনে এবং এভাবে যাবে, then goes to the posterior surface about 1 cm medial to the intertrochanteric crest. Intertrochanteric crest-এর 1 cm medially থাকে, anteriorly থাকে একদম intertrochanteric লাইন বরাবর, ইন্টারট্রোকেন্টারিক লাইন বরাবর গ্রেটার ট্রোকেন্টারের রুটের এখানে, পোস্টেরিয়রলি ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্টের 1 সেন্টিমিটার মিডিয়ালি থাকে, নেকের দিকে থাকে, এবং লেজার ট্রোকেন্টার থেকেও a little above and medially থাকে। Lateral part of the posterior surface of neck is extracapsular. Posterior surface, necker posterior surface a lateral portion, এই portion, this portion is extracapsular but medial half is intracapsular। নেক্সট আসি শেফটকে আমরা ডেসক্রিপশনের পারপাসে 3টা পোর্শনে ভাগ করি, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3। আপার 1/3-এ আমরা বর্ডার পাই 4টা, সারফেস পাই 4টা। বর্ডার কি আছে? মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, যেটা আমরা হোল লেংথ জুড়েই পাই। আপার 1/3-এ এক্সট্রা পাই স্পাইরাল লাইন অ্যান্ড গ্লুটিয়াল টিউবারসিটি। এই অনুযায়ী সারফেস, অ্যান্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র। মিডিল 1/3-এ মিডিয়াল, ল্যাটারাল বর্ডার, হোল শেফটে আছে আগেই বলেছি। পোস্টেরিয়রলি থাকে লিনিয়া অ্যাসপেরা, পোস্টেরিয়র বর্ডার লিনিয়া অ্যাসপেরা। এখানে আমরা 3টা সারফেস পেয়ে থাকি, অ্যান্টেরিয়র, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল। অ্যান্ড লোয়ার 1/3-এ অ্যাগেইন আমরা মিডিয়াল, ল্যাটারাল বর্ডারের সাথে সাথে আরও 2টা লাইন পাই বা বর্ডার পাই, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। এই কারণে এই সারফেসটাও 4টা হয়ে যায়, অ্যান্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল অ্যান্ড পপ্লিটিয়াল সারফেস। এই দেখো আপার 1/3-এ এই যে পিছন দিকে গিয়েই এইটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার বা স্পাইরাল লাইন, অ্যাকচুয়ালি পোস্টেরিয়র বর্ডার বা লিনিয়া অ্যাসপেরা, নট স্পাইরাল লাইন, লিনিয়া অ্যাসপেরা। এই লিনিয়া অ্যাসপেরা মাঝখানে লিনিয়া অ্যাসপেরা থাকে। আপার পোর্শনে গিয়ে এটা ডাইভার্জ হয়ে 2টা পার্ট হয়ে যায়, মিডিয়ালি চলে যায় স্পাইরাল লাইন আর ল্যাটারালি চলে যায় গ্লুটিয়াল টিউবারসিটি। এই স্পাইরাল লাইন, গ্লুটিয়াল টিউবারসিটির মাঝখানে আমরা একটা পোস্টেরিয়র সারফেস পেয়ে যাই আপার 1/3-এ। লোয়ার 1/3-এ একইভাবে লিনিয়া অ্যাসপেরাটা আবার ডিভাইড হয়, সেটা মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন আর ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন ফর্ম করে। এই 2টা কন্ডাইলার লাইনের মাঝখানে আমরা এক্সট্রা একটা সারফেস পেয়ে যাই লোয়ার 1/3-এ, দিস ইজ নোন অ্যাজ দ্য পপ্লিটিয়াল সারফেস। আর বাকি অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার সেম, ওই অনুযায়ী অ্যান্টেরিয়র আর মিডিয়াল আর ল্যাটারাল বর্ডারের মাঝখানে থাকে অ্যান্টেরিয়র সারফেস, মিডিয়াল বর্ডার, পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে থাকে হচ্ছে মিডিয়াল সারফেস, ল্যাটারাল বর্ডার আর পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে থাকে হচ্ছে ল্যাটারাল সারফেস। লিনিয়া অ্যাসপেরাটা আমরা আগে একটু ডেসক্রাইব করে নিই। ইন দ্য মিডল থার্ড অফ দ্য শেফট প্রেজেন্ট এ থিক পোস্টেরিয়র বর্ডার কল্ড দ্য লিনিয়া অ্যাসপেরা। লিনিয়া অ্যাসপেরা একটু ব্রড থাকে, তার একটা ইনার লিপ থাকে, আউটার লিপ থাকে, মাঝখানে একটা ইন্টারমিডিয়েট এরিয়া থাকে। যে কথাগুলো আগে বলেছি এটা এখানে ছবিতে দেখানো আছে ডিফারেন্ট কালার দিয়ে। ইট ইজ দ্য পেক্টিনিয়াল স্পাইরাল লাইন, নট পেক্টিনিয়াল লাইন, এখানে পেক্টিনিয়াল লাইন বলছে, আমরা স্পাইরাল লাইন বলি। স্পাইরাল লাইন, গ্লুটিয়াল টিউবারসিটি, and this is the linea aspera, this is the medial supracondylar line, this is the lateral supracondylar line। এখানে আর কি দেখানো হচ্ছে ইপিকন্ডাইল তো আমরা এই যে দেখেছিলাম, these are the epicondyle, these are the condyle and this is the intercondylar area। আচ্ছা, আপার থার্ড শেফটের আপার থার্ডে upper end of linea aspera diverge above and close a triangular area posteriorly, যেটা আগে আমি দেখাই ফেলছি। inner and medial lip continuous above with the spiral line and outer and lateral lip continuous above with the gluteal tuberosity। এখানে অ্যাটাচমেন্টের ছবি চলে আসছে, লাগবে না। lower third of the shaft, lower end of linea aspera diverge below and close a triangular area posteriorly known as the popliteal surface। ওই আগের ছবিতে আমি দেখাই আসছি। inner lip or medial lip continuous below with the medial supracondylar line and outer lip continuous below with the lateral supracondylar line। So we found 5 surface lower end, inferiorly arekta surface thake lower end, anterior surface, medial surface, lateral surface, upper posterior and lower posterior surface। lower posterior surface jeta, this is the popliteal surface। আচ্ছা, এখন আমরা লিনিয়া অ্যাসপেরার অ্যারেঞ্জমেন্ট পড়ব। মিডিয়াল টু ল্যাটারাল লিনিয়া অ্যাসপেরার অ্যাটাচমেন্ট কী কী থাকে দেখো। এখানে কী দেখা যাচ্ছে, ভাস্টাস মিডিয়ালিস, কোথায়? ভাস্টাস মিডিয়ালিস, ইট ইজ দ্য ভাস্টাস মিডিয়ালিস। মিডিয়ালস উপর থেকে শুরু করলে ভালো হয়। আমরা ওইখানে দেখেছিলাম ইন্টারকন্ডাইলার লাইন,
লাইনের মিডিয়াল পার্টে ছিল। মিডিয়াল পার্ট থেকে ভাস্টাস মিডিয়ালিস স্পাইরাল লাইন হয়ে মিডিয়াল লিপ অফ দ্য লিনিয়া এসপেরা হয়ে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন পর্যন্ত ভাস্টাস মিডিয়ালিসের অরিজিন। তারপরে থেকে মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টা, যেটা এন্টেরিয়র পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ করার জন্য মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টা। তারপরে আপার পার্টে আমরা পাই অ্যাডাক্টর ব্রেভিস, ইট ইজ দ্য অ্যাডাক্টর ব্রেভিস মাসেল, দিস আর দ্য ইনসারশন অ্যাডাক্টর ব্রেভিস আপার পার্টে। লোয়ার পার্টে আমরা পাই অ্যাডাক্টর ম্যাগনাস, দিস ওয়ান ইজ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাডাক্টর লঙ্গাসের পর অ্যাডাক্টর ম্যাগনাস। ম্যাগনাসটা অনেক বড়, এই দেখো আপার পোর্শন থেকে শুরু হয়ে অ্যাডাক্টর ম্যাগনাস শেফট পর্যন্ত থাকবে অ্যাডাক্টর ম্যাগনাস। দেন শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস, শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিসের ইনসারশন। দেন পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম। তারপর ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ল্যাটারালিস ওই ইন্টারট্রোক্যান্টারিক লাইনের ল্যাটারাল পোর্শন থেকে গ্লুটিয়াল টিউবারোসিটি হয়ে ল্যাটারাল লিপ অফ লিনিয়া এসপেরা হয়ে ল্যাটারাল ইন্টারকন্ডাইলার লাইনের আপার পার্ট পর্যন্ত এক্সটেন্ড করে ভাস্টাস ল্যাটারালিস। মাঝামাঝি জায়গায় থাকে ভাস্টাস ইন্টারমিডিয়াস। এই হচ্ছে গিয়ে দিস দ্য ভাস্টাস ইন্টারমিডিয়াস অ্যাটাচমেন্ট। মিডিয়াল লিপে লাগে মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টা, লিনিয়া এসপেরার। মিডিয়াল লিপে মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টা, ল্যাটারাল লিপে ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টা, আপার 3/4 অফ অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র শেফটের অ্যাটাচমেন্ট বলছে। মিডিয়াল লিপে মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টা, ল্যাটারাল লিপে ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টা। আপার 3/4 পোর্শনে আমরা পাই adjoining lateral surface, upper 3/4 part of anterior surface, adjoining lateral surface. Here is the attachment of origin of vastus intermedius, it is the vastus intermedius. এটা হচ্ছে আমাদের এই যে ইন্টারকন্ডাইলার লাইনের ভাস্টাস ল্যাটারালিস অ্যান্ড ভাস্টাস মিডিয়ালিস। আর লোয়ার 1/4 আমরা এসে ছোট ছোট দুটো মাসেল পাই, এইটা দ্য আর্টিকুলারিস জেনু অরিজিন, আর্টিকুলারিস জেনু। তাহলে অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টের মধ্যে আমরা শেফটে পেলাম ভাস্টাস ইন্টারমিডিয়াস অ্যান্ড আর্টিকুলারিস জেনু। তারপরে by a linear fashion from upper part of intertrochanteric line, then anterior and inferior border of the greater trochanter, lateral margin of the gluteal tuberosity, lateral lip of linea aspera, vastus medialis. ভাস্টাস মিডিয়ালিস কোথা কোথা থেকে অরিজিন নেবে বললো, একটা লিনিয়ার ফ্যাশনে আপার পার্ট অফ ইন্টারট্রোক্যান্টারিক লাইন, anterior inferior border of the greater trochanter, upper part of intertrochanteric line, lateral margin of the gluteal tuberosity, lateral তাহলে কী হবে, আপার পার্ট অফ দ্য ইন্টারট্রোক্যান্টারিক লাইন থেকে অ্যান্টেরিয়র ইনফিরিয়র বর্ডার অফ দ্য গ্রেটার ট্রোক্যান্টার, বোনস না থাকলে পড়ানো খুবই টাফ। ল্যাটারাল মার্জিন অফ গ্লুটিয়াল টিউবারোসিটি থেকে ল্যাটারাল লিম্প অফ লিনিয়া এসপেরা, ল্যাটারাল লিপ পাবো আমরা ভাস্টাস ল্যাটারালিসের অরিজিন। সেম একইভাবে মিডিয়াল সাইডে লোয়ার পার্ট অফ ইন্টারট্রোক্যান্টারিক লাইন, স্পাইরাল লাইন, মিডিয়াল লিপ অফ লিনিয়া এসপেরা, আপার 1/4 অফ মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, সেখানে আমরা পাবো ভাস্টাস মিডিয়ালিসের অরিজিন। This is the vastus medialis. medial দিকে থাকবে medialis, lateral দিকে থাকবে lateralis. medialis। আচ্ছা, এটা তোমরা বোনস নিয়ে ট্রেস করে ভালো করে দেখে নিবা। তারপর এসে গ্লুটিয়াল টিউবারোসিটিতে প্রথমে বলেছিলাম গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ইনসারশন পাবো, মিডিয়াল লিপ অফ লিনিয়া এসপেরাতে অ্যাডাক্টর লঙ্গাসের ইনসারশন, a line from lesser trochanter to upper end of linea aspera, lesser trochanter থেকে upper end of linea aspera তে থাকবে pectineus দেখানো আছে, this is the pectineus, lesser trochanter থেকে upper end of linea, it is the pectineus, lesser trochanter to upper part of linea aspera, adductor brevis, here it is the adductor brevis to the medial margin of gluteal tuberosity, linea aspera, medial supracondyle line, adductor tubercle, adductor magnus insertion. Popliteal surface just above the medial condyle এর উপরে popliteal surface এর মধ্যে আমরা এখানে পাবো lateral head of gastrocnemius, popliteal surface এ
medial condyle উপরে, দিস ইজ দ্য মিডিয়াল কন্ডাইল, পপ্লিটিয়াল সারফেস, দিস ইজ দ্য পপ্লিটিয়াল সারফেস। কন্ডাইলের উপরে আমরা পাই এখানে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। আবার ল্যাটারাল কন্ডাইল and lower end of the lateral supracondylar line. This is the lateral supracondylar line and this is the lateral condyle. এর মাঝখানে আমরা পাই lateral head of the gastrocnemius। তাহলে দুটো হেড পেলাম, lateral head gastrocnemius and medial head gastrocnemius। lower end of lateral supracondylar line এর gastrocnemius এর উপরে আমরা পাই popliteus muscle। গ্যাস্ট্রোকনেমিয়াসের নিচে আমরা পাই পপ্লিটিয়াস টেন্ডন। পপ্লিটিয়াসের টেন্ডনটা কিন্তু লোয়ার এন্ডের যে জয়েন্ট হয়, নি জয়েন্টের ইন্ট্রাক্যাপসুলার পার্ট, অরিজিন অফ দ্য পপ্লিটিয়াস মাসেল। এছাড়া এখানে আমরা আরও দেখতে পাচ্ছি, কী কী দেখতে পাচ্ছি দেখো, এখানে এডাক্টর টিউবারকুলার, এখানে আমরা অ্যাডাক্টর ম্যাগনাস আগে বলেছিলাম, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন অ্যাডাক্টর টিউবারকুল জুড়ে থাকে অ্যাডাক্টর ম্যাগনাস। ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইনের এখানে পেয়েছি প্ল্যান্টারিস, লোয়ার পার্ট অফ ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইনে প্ল্যান্টারিস, পপ্লিটিয়াল ফসল। লোয়ার এন্ডের মধ্যে আমরা দুটো কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল ইপিকন্ডাইল, ল্যাটারাল ইপিকন্ডাইল অ্যান্ড ইন্টারকন্ডাইলার ফোসা। ইন্টারকন্ডাইলার ফোসা, এই যে মিডিয়াল কন্ডাইলের মাঝখানে এই আর্টিকুলার এরিয়া, দিস ইজ ফর পেটেরা, এই জায়গাটা পেটেলার সাথে আর্টিকুলেট করে anteriorly and this view is the posterior view. Posteriorly this line is known as posterior intercondylar line। আচ্ছা, মিডিয়াল কন্ডাইলের মধ্যে আমরা কি কি পাই? মিডিয়াল কন্ডাইলের উপরে প্রমিনেন্ট এরিয়াটাকে বলা হয় মিডিয়াল ইপিকন্ডাইল। তার উপরের দিকে আমরা সুপ্রাকন্ডাইলার লাইন বরাবর একটা প্রমিনেন্ট জায়গা পাই, এই টিউবারকেলের মতো পাই, দিস ইজ দ্য অ্যাডাক্টর টিউবারকেল। অ্যাডাক্টর টিউবারকেলের অ্যাটাচ থেকে ইসচিয়াল হেড ইনসারশন নেই অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল। আর মিডিয়াল ইপিকন্ডাইলে অ্যাটাচমেন্ট হচ্ছে টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট। তাহলে মিডিয়াল ইপিকন্ডাইলে টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট, অ্যাডাক্টর টিউবারকেলে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। আর ল্যাটারাল সারফেস ফর্মস দ্য মিডিয়াল বাউন্ডারি অফ দ্য ইন্টারকন্ডাইলার ফোসা। এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইলের মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস ইন্টারকন্ডাইলার ফোসা বাউন্ডারি ফর্মেশন করলো, শেষ। ল্যাটারাল কন্ডাইল আসি, ল্যাটারাল কন্ডাইল ইজ স্টাউটার দ্যান দ্য মিডিয়াল কন্ডাইলের যেতে স্টাউটার অ্যান্ড স্ট্রঙ্গার, বাট ইট ইজ লেস প্রমিনেন্ট। এইখানে ল্যাটারালি অ্যাটাচমেন্ট থাকে ফিবুলার কোলাটারাল লিগামেন্ট। এইখানেও ল্যাটারাল ইপিকন্ডাইল আমরা পাই, ইট ইজ স্মুথ এরিয়া অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য ল্যাটারাল ইপিকন্ডাইলের অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ডে একটা স্মুথ পোর্শন পাওয়া যায়। এখানে থাকে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস, যেটা আমরা আগের ছবিতে দেখিয়েছিলাম, ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। অ্যান্ড এ গ্রুপ বিলো ইন্টারকন্ডাইলার ফোসা অর ইন্টারকন্ডাইলার নচ। ইন্টারকন্ডাইল এটা একটা ডিপ নচ, বোনস সাথে মিলে দেখবা দুইটা কন্ডাইলের মাঝখানে একটা ডিপ্রেশন থাকে, ইট ইজ দ্য ইন্টারকন্ডাইলার নচ বা ফোসা। অ্যান্ড পোস্টেরিয়রলি, যেটা আগে বলেছিলাম, পোস্টেরিয়রলি লিমিটেড বাই দ্য ইন্টারকন্ডাইলার লাইন, দুইটা কন্ডাইল মাঝখানে ইন্টারকন্ডাইলার লাইন থাকে। ইট ইজ মিডিয়াল ওয়াল formed by the lateral surface of medial condyle and lateral wall formed by the medial surface of lateral condyle and the floor, medial wall, lateral wall আর floor আছে। এখানকার অ্যাটাচমেন্ট কি? anterior inferior part of the medial wall of the fossa, medial wall এর anterior inferior পার্টে লাগানো থাকে upper end of the posterior cruciate ligament, আবার posterior superior part of the lateral wall of the fossa তে লাগানো থাকে anterior cruciate ligament, anterior and posterior cruciate ligament। ওই যে আগে বলেছিলাম ল্যাটারাল কন্ডাইলে থাকে ফিবুলার কোলাটারাল লিগামেন্ট বা ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, মিডিয়াল ইপিকন্ডাইলে লাগানো থাকে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট বা টিবিয়াল কোলাটারাল লিগামেন্টগুলো এই ছবিতে দেখা যাচ্ছে। আর্টিকুলার সারফেস, এই লোয়ার এন্ডে ফিমারে আমরা ভি শেপড আর্টিকুলার সারফেস পাই। এখানে আর্টিকুলার সারফেস ফর্মড বাই দ্য এন্টেরিয়র, ইনফেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। এন্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস অফ দ্য বোথ কন্ডাইল নিয়ে আর্টিকুলার সারফেসটা ফর্মেশন হয়। পেটেলার সারফেস, এই জায়গাটাকে আমরা বলি পেটেলার আর্টিকুলার সারফেস। ইট ফর্মস দ্য এপেক্স অফ দ্য ভি এর দুইটা কন্ডাইলের দিকে লিঙ্ক যায় আর এটা দিস ইজ দ্য এপেক্স অফ দ্য ভি ফর্ম দ্য পেটেলার সারফেস and it is formed with the anterior surface of the both condyle, দুইটা কন্ডাইলের anterior surface নিয়ে পেটেলার সারফেস ফর্মেশন হয়। এই জায়গাটা পেটেলার সাথে আর্টিকুলেট করে and it is the saddle type of synovial joint, saddle shape থেকে it is saddle variety of synovial joint. Lateral part is broader, extend a higher level than the medial end, articulates with the patella. Tibial surface, যেটা টিবিয়ার দিকে যেটা থাকে tibial surface forms by the limb of the V, নিচের দিকে ইনফেরিয়রলি আমরা পাই, which is formed by the inferior and posterior aspect.
আর্টিকুলেট উইথ দ্য সুপিরিয়র সার্ফেস অফ দ্য বোথ কন্ডাইল অফ দ্য টিবিয়া, টিবিয়ার সাথে আর্টিকুলেট করে ফর্ম করে ফিমোরো টিবিও ফিমোরাল জয়েন্ট ফর্ম করে। লোয়ার এন্ডের ফাইব্রাস ক্যাপসুল, আপার এন্ডের ফাইব্রাস ক্যাপসুল, এই দেখো দিস ইজ দ্য fibrous capsule, articular margin এর ভিতরে synovial, it is the epiphyseal line হচ্ছে এটা, this one is the epiphyseal line, ঠিক আছে। আচ্ছা, ফাইব্রাস ক্যাপসুল লোয়ার এন্ডে পোস্টেরিয়রলি আমরা পাই ইন্টারকন্ডাইলার লাইন বরাবর পিছন দিকে, যেটা দেখেছি, এন্ড আর্টিকুলার মার্জিন বরাবর, ল্যাটারালি মিডিয়ালি অ্যালং এ লাইন অ্যাটাচড 1 সেন্টিমিটার অ্যাবাভ দ্য আর্টিকুলার মার্জিন, ল্যাটারালি অ্যান্ড মিডিয়ালি 1 সেন্টিমিটার, এই আর্টিকুলার মার্জিনের 1 সেন্টিমিটার উপরে থাকে এই কারণেই এই প্ল্যান্টারিসের টেন্ডনটা ইন্ট্রাক্যাপসুলার হয়ে যায়। অ্যান্টেরিয়রলি এটা ডেফিসিয়েন্ট হয়ে যায়, অ্যান্টেরিয়রলি আর্টিকুলার ক্যাপসুল ডেফিসিয়েন্ট হয়ে যায়, অ্যান্ড কমিউনিকেট উইথ দ্য সুপ্রাপেটালার বার্সা, সাইনোভিয়াল জয়েন্ট, নি জয়েন্টের সাইনোভিয়াল ক্যাভিটি সুপ্রাপেটালার বার্সার সাথে কমিউনিকেট করে। অ্যান্ড গ্রুপ ফর দ্য পপ্লিটিয়াস, ইট ইজ দ্য গ্রুপ ফর পপ্লিটিয়াস মিন্স টেন্ডন অফ পপ্লিটিয়াস ইজ ইন্ট্রাক্যাপসুলার, নি জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্টের ভিতরে আমরা টেন্ডন পাই পপ্লিটিয়াসের। ওসিফিকেশন যদি আমরা আসি, প্রাইমারি সেন্টার, সেকেন্ডারি সেন্টার, প্রাইমারি সেন্টার মিড শেফটে অ্যাপিয়ার করে 17th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, সেকেন্ডারি সেন্টার আপার এন্ডে আমরা পাই 3টা, হেডের জন্য একটা, গ্রেটার ট্রোকেন্টারে একটা, অ্যান্ড লেজার ট্রোকেন্টারের জন্য একটা, দিস ফিউজ এট অ্যাবাউট 18 ইয়ার্স, অ্যান্ড লোয়ার এন্ডে আমরা পাই একটা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার, অ্যান্ড ইট অ্যাপিয়ার্স এট দ্য টাইম অফ 9 মান্থ, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাডাক্টর টিউবারকেল যেখানে থাকে সেইখানে অ্যাপিয়ার করে একটা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার, এটা 9 মান্থে অ্যাপিয়ার হয়, 20 ইয়ার্সে ফিউজ হয়ে যায়। 9 মান্থে অ্যাপিয়ার হওয়ার হচ্ছে আমরা বাচ্চার এজ, কোনো নিউবর্ন বেবির এজ ডিটারমিনেশনের জন্য আমরা এই এপিফেসিয়াল সেন্টার যদি দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে বেবি 9 মান্থ একটা ম্যাচিউর বেবির জন্য আছে। ক্লিনিক্যাল নোটসের মধ্যে নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার খুব কমন, লোয়ার এন্ড অফ দ্য ফিমারে আমরা যেহেতু এপিফেসিয়াল লাইন পাস করে অ্যাডাক্টর টিউবারকেল দিয়ে 9 মান্থে অ্যাপিয়ার করে, এটার মেডিকো লিগাল ইম্পর্টেন্স আছে। এটার জন্য অনেক সময় বলা হয় যে বাচ্চা যদি কোনো কারণে বাচ্চা মারা যায়, এটা যদি বিফোর বার্থ না আফটার বার্থ, সেটা ডিটারমিনেশন করার জন্য এই 9 মান্থের যে অ্যাপিয়ার করে এপিফেসিয়াল সেন্টার অ্যাডাক্টর টিউবারকেল লেভেলে, সেটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া ফ্র্যাকচার নেক অফ ফিমার খুব কমন, নেকের ডিফারেন্ট জায়গায় হইতে পারে ফ্র্যাকচার, সেটা খুব কমন, এই জন্য এটা এখানে বলে দেওয়া হলো। এই হচ্ছে আমাদের ফিমারের এজ এ হোল। বোনস নিয়ে পড়লে খুবই সহজ, আমার কাছে খুব কঠিন মনে হয়েছে পড়ানোটা, যেহেতু আমার কাছে কোনো বোনস ছিল না। তোমরা অবশ্যই বোনস জোগাড় করবে, বোনস হাতে নিয়ে বোনস সবগুলো বোনস ইনফিরিয়র এক্সট্রিমিটি খুব ভালো করে পড়ে নেবে। আজকে এটুকুই, থ্যাংকস টু অল।